গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 16 মার্চ আর পুরুলিয়ার মামুরি থেকে আপনাদের ওয়েলকাম। তো এখন আমরা আজকে ব্রেকফাস্ট করে বেরোবো হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা সার্কিট। অযোধ্যার যত কিছু আছে সেই সমস্ত কিছু ঘুরবো, আপনাদেরও ঘুরিয়ে দেখাবো। তো চলুন আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আমরা বেরিয়ে পড়ছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আর এখন চলে এসেছি অযোধ্যা সার্কিটের মার্বেল লেকে ঢোকার জন্যে 20 টাকা গাড়ি পিছু 20 টাকা করে দিতে হয়, এটা পার্কিং চার্জ। তো চলুন মার্বেল লেক ঘোরা যাক। যাওয়ার পথে এরকম কিছু দোকান রয়েছে, এখানে থেকে আপনার পলাশের মালা কিনতে পারেন। যে পলাশের মালা তৈরি হচ্ছে এখানে, ঘর সাজাবার জন্য অনেক জিনিসও রয়েছে এখানে। অনেকগুলো দোকান রয়েছে পরপর, এখানে কাঠের জিনিস, ঘর সাজাবার অনেক কিছু। এখানে আবার দেখতে পাচ্ছি মুখোশ, আমরা মুখোশ গ্রামেও যাব। এই হচ্ছে মার্বেল লেক। বামনি ফলসের একদম সামনে যেতে হলে এরকম কাঁটাতারের বেড়া, আর কাঁটাতারের বেড়া টপকে সব যাচ্ছে। তো আমিও এই কাঁটাতারের বেড়া টপকেই যাব। এখানে চলে ধারে আসিস না, প্রচুর হাগে লোকে। এখন একদম মার্বেল লেকের সামনে চলে এলাম, একদম নিচটায় সেই ওপরে উঠেছিলাম, ওপর থেকে ফটো নিচ্ছিলাম, একদম এবার নিচে চলে এলাম। একটুখানি না, বেশি নিচে নামো, দেখে চলে আসবে। এখন চলে এসেছি একদম বামনি ফলসের সামনে। তো দেখুন বামনি ফলস, আর উল্টো দিকে হচ্ছে একটা লেক রয়েছে। এইটা চলে
বামনি ফলসে হাফ আসার পর তারপরে একদম নিচের পোর্শনে আসার জন্য পুরোটা দেখবার জন্য এরকম ট্রেকিং পথে আসতে হবে। মানে ট্রেকিং পথ বলতে মানে একদম পাথরের পুরো কোনো সিমেন্ট করা সিঁড়ি না। আর এখন একদম নিচে নেমে গেছি, বামনি ফলসের একদম নিচের পোর্শনটা। এখন দেখব তুর্গা ওয়াটারফলস আর তুর্গা ড্যাম। তো চলুন যাওয়া যাক তুর্গা ফলসের উদ্দেশ্যে। এখানে প্রচুর দোকানপাট বসেছে। হচ্ছে এরকম খাড়া সিঁড়ি দিয়ে তুর্গা ফলসে যেতে হবে, অনেকটাই খাড়া সিঁড়ি। বাবা অসুবিধা হচ্ছে না? ধরে উঠতে পারতাম। ফোনটা দাও, নেমে যাই। আর ফোনটা দাও। একজন ভিডিও করছে, করতেই হবে। এই সবাই সব ভিডিও পাঠিয়ে দিও। নিচে নামবে? এটা হচ্ছে তুর্গা ফলস, আর এই দিকে দেখতে পাচ্ছি তুর্গা ড্যাম। তুর্গা ড্যাম ওই দিকে আছে অ্যাকচুয়ালি, এইটা তুর্গা ড্যাম নয়। এখান থেকে জলটা নেমে এখানে জমা হচ্ছে, এটা আরও দূরে গিয়ে জমা হয়েছে, সেটাই হচ্ছে তুর্গা ড্যাম। রাস্তাটা খুব খাড়াই, চেক করে অনেকেই নামতে পারে না। টাকাও এদিকে। তুর্গা ফলস দেখে এখন চলে এসেছি একদম তুর্গা ড্যামের ধারে। এবার তুর্গা ড্যাম, এই হলো তুর্গা ড্যাম। এবার এই রাস্তা দিয়ে যাব। তুমি ওইখানটা দিয়ে একটা লম্বা মেরে দাও। এবারে তুর্গা ড্যামের পাশেই যাচ্ছি রাম মন্দির দেখতে। এখানে কিছু সিঁড়ি ভেঙে, এই যে তুর্গা ফলস আর এই রাম মন্দির, এইদিকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। এখন আছি অযোধ্যার রাম মন্দির। এই অযোধ্যা পুরুলিয়ার অযোধ্যা, উত্তরপ্রদেশের অযোধ্যা নয়। এখন আমরা ফুচকা খাচ্ছি, আর ফুচকাগুলো দেখুন, ফুচকাগুলোর সাইজ একদম রসগোল্লার মতো। এই যে ফুচকা পুরো একদম রসগোল্লার মতো সাইজ। এখন চলে এসেছি চরিদা মুখোশ গ্রামে। তো গ্রামটা একটু ঘুরে দেখা যাক। গ্রাম বলতে এখানে পরপর কিছু দোকান আছে, সেইগুলোয় মুখোশ সব বিক্রি হচ্ছে, সেগুলো একটু দেখা যাক। এই যে মুখোশ সব সাজানো রয়েছে। এগুলো কত বলছে? 270।
এই অসুরের মূর্তিগুলো 270 করে দাম বলছে। এই মা দুর্গাগুলো কত? হ্যাঁ, মা দুর্গাগুলো 150 করে। মোটামুটি এগুলো সবই 150-200-র মধ্যে। এই ছোটগুলো কত? এগুলো 50 টাকা করে জোড়া, ছোট মূর্তিগুলো। এগুলো তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি, রং করা চলছে কাজ। এগুলো 100 করে দাও না। এইটা নয়, আমি 3টে গ্রিন কালারের দাও। এটা কি মুখোশ? ওটা কত? এটা তৈরি করেছে এই ছাঁচগুলো, এর উপরে। আর ওরা সামনে শুধু রং করছে। হ্যাঁ, এবার মাটি দিয়ে, এই মাটি দিয়ে প্রলেপ দিয়ে এই কাগজ, যে কাগজগুলো আছে ওই কাগজ একটা করে লাগাবো। এখন চলে এসেছি লহরিয়া শিব মন্দির, আর ঢোকার মুখে এরকম অনেক স্টল বসে আছে, বেশ জমজমাটি জায়গাটা। এটা লক্ষ্মীনারায়ণ মন্দির। আর এই দিকে যাচ্ছি লহরিয়া শিব মন্দির। যে নন্দী মহারাজ এখানে। হর হর মহাদেব। এটা হচ্ছে রাম সীতার মন্দির, রাম সীতা লক্ষণের মন্দির, আর এই দিকে হচ্ছে লহরিয়া শিব মন্দির। এই লহরিয়া শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা ড্যাম, সেটা হচ্ছে বলছে কেষ্টবাজারের ড্যাম। আর এর ওই দিকে রয়েছে লোয়ার ড্যাম, তারও উপরে রয়েছে আপার ড্যাম। এটা হচ্ছে লোয়ার ড্যাম। এটা দেখতে পাচ্ছি লোয়ার ড্যাম, আর একটু আগে আমরা ওই দিক থেকে এলাম, ওটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম। ওই ড্যামটা দেখে এলাম লহরিয়া শিব মন্দিরের ঠিক পাশেই ওই ড্যামটা। আর এইদিকে হচ্ছে লোয়ার ড্যাম। এবার যাব হচ্ছে আপার ড্যামে। আমরা বৃষ্টির জল পরে স্টোরেজ হয়।
গাছের কত রং দেখেছে, মানে সবুজের কত রকমের সবুজ। ঘোরালে ওটা অটোমেটিক্যালি আর পেন স্ট্যান্ড। একটা ছবি তুলে দাও। গাড়ি আসছে হয়ে গেছে, চলো। অযোধ্যা পাহাড় ঘুরে আমরা চলে এসেছি। এবার আমরা দুপুরে লাঞ্চ করব। আর বৃষ্টি নেমেছে, হালকা বৃষ্টি হচ্ছে, সেরকম জোরে না। আর দারুণ লাগছে বেশ ওয়েদারটা। দেখুন বৃষ্টি হচ্ছে। আমাদের লাঞ্চ এসে গেছে। এটা হচ্ছে ভাত, আর এটা একটা পুঁটি মাছ, সিম চচ্চড়ি, এটা হচ্ছে কাঁচকলা ভাজা, স্যালাড, আর এটা একটা তরকারি কিছু, আর এই ডাল আর মাছ দিয়ে যাবে। এই যে মাছ এসে গেছে। লাঞ্চের পর আমরা বেরিয়ে গেলাম, বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেলাম। আর এখন মরগুমার কাছে সুইসাইড পয়েন্ট যেটা, সেই জায়গাটায় চলে এসেছি। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েই এসেছি। বৃষ্টি হয়েছে। তুমি না পাইছো একদিকে আকাশে মেঘ আর একদিকে সূর্যের আলো। দারুণ একটা ফিলিংস হচ্ছে। সামনেই রয়েছে সুইসাইড পয়েন্ট। এই যে আমাদের গ্রুপের সবাই আসছে ছাতা নিয়ে। ভেতরে স্নেক আছে। আমরা উঠছি এখন সুইসাইড পয়েন্টে, কিন্তু সুইসাইড করতে নয়, দেখতে। এই যে ইনি বলছে এনার বাণী। কপিরাইট তুলে নিলাম, ভিডিওতে ক্যামিও হয়ে গেল। সাবধানে যেও আঙ্কেল। ও বাবা, এখান থেকে পুরো মরগুমাটা দেখা যাচ্ছে। কি দারুণ জায়গা, কিন্তু নাম দিয়ে দিয়েছে সুইসাইড পয়েন্ট। অন্য কিছু নাম ছিল হয়তো, লোকে সুইসাইড করতে। নোংরা করে দিয়েছে, পরিষ্কার হয়ে যাবে ডিটারজেন্ট দিয়ে, ইজি পিজি সব দিয়ে, বুঝলেন।
কই দাদা? এখানে মানে ইউটিউবার আছে নিশ্চয়ই আরো আমার মতোই যে ড্রোন ওড়াচ্ছে। আমি গরিব ইউটিউবার, যার জন্য ড্রোন ওড়াতে পারি না। এই হচ্ছে পুরো মরগুমা ড্যামটা দেখা যাচ্ছে সুইসাইড পয়েন্ট থেকে। অসাধারণ জায়গা, কিন্তু একটাই অনুরোধ, সুইসাইড এখানে সুইসাইড পয়েন্ট নাম হয়েছে নিশ্চয়ই কেউ সুইসাইড করেছে বলে, কিন্তু কেউ এরকম করবেন না। এত সুন্দর জায়গাটার নামটা যদি আবার চেঞ্জ করা হয় তো খুব ভালো হয়। এই তো নে না, তিনজনই তো আছি নে। এই জন্যই তো বলছি। এই একটা সেলফি উঠছে আমাদের তিনজন, ওঠো এদিকে। সব বসে গেছে ইভিনিং স্ন্যাক্স খেতে, পকোড়া আর চা দিয়ে যাচ্ছে, এখনো আসেনি চা। এখন শালপাতা চিকেন হবে, এই আগুন জ্বলছে। আর ওই যে ওনার হাতে ধরা আছে শালপাতায় মোড়া চিকেন।
এটা হবে তো এই আগুনে? হ্যাঁ আগুন জ্বালিয়েছে না, ইয়ে কই গেল? গান বললাম, গান বাও। এবার আমাদের শালপোড়া চিকেন খোলা হচ্ছে। শালপাতা পোড়া চিকেন, আমি বলছি শাল পোড়া চিকেন। হবে ওপেনিং। এখানে খাবো। হাফ কেজি দিলে আমার মনে হয় ভালো হতো, এত কে খাবে এখন। আরে তোমার দরকার পড়লে একেবারে ডিনার প্লেটেও কয়েকটা নিয়ে নিতে পারবে সাইডে। টর্চ দাও, টর্চ দাও, দাঁড়াও দাঁড়াও, টর্চটা জ্বালাতে দাও। লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে চামচ ফামচ দেয়নি কেন? দশে বাদ সেই ফোনটা কোথায়? ওই যে চেয়ারে আছে। মিলন হবে কতদিনে বাবা পুরো সব নীল হয়ে গেছে। আমার মনের মানুষ এই সবাইকে মিলে তোলো। এইটা তো আমি তো পুরো হাড্ডি আলা, হাড্ডি এখানে মনের মানুষের কোশ্চেনেবল কোশ্চেন। সনে